তো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে। হঠাৎ করে ডিসিশন নিয়ে ফ্লাইটে যাব, ঠিক আছে। আমি আর ট্রেন পাইনি, ট্রেন মিস হয়ে গেছে। আমি আর হীরা বেটে মানে অরিজিৎ হীরা আমাদের বন্ধু। তো আমাদের ট্রেনে যাওয়ার উদ্দেশ্য ছিল, এখন কি করা যাবে, ট্রেন তো পেলাম না, ক্যান্সেল হয়েছে, ওয়েটিং এ ছিল, তার মধ্যে টিকিট আসেনি। এখন আমরা প্লেনে যাব। প্লেনটা একটু মজা নিই, কোনোদিন তো উঠিনি, 26 বছর বয়স হয়ে গেছে। আমি একবার উঠেছিলাম, ও বাদা একবার উঠেছিল, বলছে এসেছিলাম। उसको मजा आ गया। বন্ধুরা ফ্লাইটে যাবো ঠিকই, কিন্তু মনের মধ্যে না আবল তাবল চিন্তা আসছে। কেন বলতো, এয়ার ইন্ডিয়ার যে ঘটনাটা হতো কিছুদিন আগে, উপরে উঠলো প্লেনটা আবার নিচে নেমে গেল, এসব চিন্তাধারা আসছে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম আমাদের স্ক্রিনে দেখাচ্ছে আমাদের শাহরুখ খান কাকা আছে এখানে, ও আবার টাইগার শ্রফ অ্যাড হয়েছে, বুঝছো। তারপরে আমরা একটুখানি ভিডিও করতে করতে এলাম। প্রথমবার বুঝতে তো পারছো কত এক্সাইটেড থাকে, হ্যাঁ ঠিক আছে, কত এক্সাইটেড। তারপরে আমরা কিছুক্ষণ পর লাইন দিয়ে দেখি, বাবার লাইনে তো বিশাল ভিড়। আমরা বলছি কারো সিট কেউ নেবে না, তাও এত লাইন দেওয়ার কি আছে, সবাই আসলে তারপরে তো ছাড়বে। তারপরে এই ফ্লাইটটা দেখছো, এটাতেই আমরা যাবো, বুঝছো। ইন্ডিগোতে খুব সস্তায় টিকিট পাওয়া যায়, কিন্তু এটা একটা ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদের। তারপর আমি লাইনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তারপরে কিছুক্ষণ পরেই ফ্লাইটটা ছেড়ে দিল, কিন্তু আমার তো বিশাল ভয় লাগছে। যত স্পিড বাড়াচ্ছে তত আমার ভয় বেড়ে যাচ্ছে। কেন বলো তো, ওই শু 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 করে বিশাল আওয়াজ হচ্ছে, আর আকাশে উঠতে না উঠতে মেঘের বুকে চিড়ে একদম উঠে যাচ্ছি, শুধু ধোয়া ধোয়া ধোয়া। তারপরে কিছুক্ষণ পর উঠে দেখলাম একটা স্বর্গতে চলে আসলাম, দেবদেবীরা যেখানে থাকে স্বর্গ, সে স্বর্গতে চলে আসলাম এখন মনে হচ্ছে। প্রথমবার ফ্লাইটে উঠেছি, মানে মাথার মধ্যে একদম চিন্তা আসছে। কেন জানো তো, এসব মুভি টুভি দেখে দেখে আবার তো চিন্তা আসছে, কেন জানি না। ভয় তো বিশাল লাগছে, উঠছে তখন তো ভয়ে শেষ, কিন্তু আবু তো বহুত চিন্তা আসছে। তো এই ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশে যত উপরে উঠছে প্লেনটা, তত আরও ভালো লাগছে। মনে হচ্ছে যেন একদম স্বর্গে চলে এসেছি। পরিমরি দেখা যাচ্ছে না কেন, কই দেখছি না কেন, পরি টরি কই, কোথায় কোথায়, হ্যাঁ কোথায়।